নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এতদিন আপনারা দেখেছেন যে পায়রা পুষতে গিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়েছিল। কারণ হচ্ছে আমার পায়রাগুলো যেটা রয়েছে তিনখানা খোপ আপনারা দেখেছেন, একটা ব্রিডিং ঘর, একটা নর, একটা মাদি। তো তিনটে ঘরে আমি যেহেতু পায়রা পুষি কোনোরকমভাবে একটা করে ইউজ করছি। বর্তমান দুখানা ঘর কিন্তু এখনো ইউজ করা হয় না। আপনারা জানতেন যে বৃষ্টি বাদলার দিনে আমার অনেক পায়রা ভিজে যেত, অনেক পায়রা গাছে গিয়ে বসতে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু পায়রা অনেক সময় বসে যেত। তো এখন ঘটনা হচ্ছে এই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে মেধেহাটের ভিডিও, বিনগর হাটের ভিডিও করার ক্ষেত্রে আমার বাড়ির ভিডিও কিন্তু আপডেট দিচ্ছিলাম না আপনাদের কাছে। কিন্তু এরই মাঝে যে সারপ্রাইজের কথা বলেছিলাম ইন্ডিয়ান পিজল সেম চ্যানেলে, ওই সারপ্রাইজটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ফুল বিষয়টা দেখলে জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। এবং যারা একটা পায়রা প্রেমী অবশ্যই একটা লাইক করে রাখবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে। তো চলুন আজকের এই ভিডিওটি আমার বাড়ি লফটের থেকে শুরু করে। তো এখন মেন বিষয় হলো, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ছাদের বর্তমান পরিস্থিতি, বৃষ্টি হয়ে জল জমে গেছে। তো এখন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকটা যদি আমি একটু ঘুরে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমার তিনটে ঘরেই পায়রা তিনটে লফটের মধ্যেই কিন্তু পুরোপুরি দরজা লাগানো কিন্তু হয়ে গেছে। ওকে, দরজার বিষয়টা যদি বলতে যাই, আমি আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে বলতে থাকবো। একটু সামনে চলে আসলে আমি ভালো করে দেখাতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কেজি ধরে এই লোহাগুলো কিনে তারপরে মিস্ত্রিরা এসেছিল, মিস্ত্রিদের মাপটা দেখিয়ে দেওয়া হয়েছে। মাপটা তারা নিয়ে গেছিলেন, মিস্ত্রিটা এসেছিলেন, আসার পরে তারা মাপ নিয়ে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে কিন্তু তারা অর্ডারটা নিয়ে নেন। এবং তার মাঝেই জানেন আপনারা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে, তো সেই ফাঁকে তারা দরজাগুলো বানিয়েও নেন। এবং তার সাথে আমার পুরো একদম লফটের যে গেটের সমস্যা হচ্ছিলো, পায়রা বেরিয়ে গেলে পায়রা বেরিয়ে যেত, সেই গেটটা কিন্তু বানানো হয়ে গেছে। একটা গেট আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উপরে দেখছেন কীভাবে বানিয়েছি। এই পুরো স্ট্রাকচারটা আগে দেখুন। লক করার জন্য যে সিস্টেমটা আমি করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা পায়রা আটকানোর জন্য লক সিস্টেম রয়েছে, তার নিচে এখানে পায়রা আটকানোর জন্য আর একটা লক সিস্টেম রয়েছে। ঠিক আছে, এই হলো লক সিস্টেমের পুরো গেট আপ। এরকমভাবে আর কি দরজাটা খুলে যাবে। পায়রা ঘরের দরজাটা বানিয়ে ফেললাম। এই ঘরটা আপনাদের দেখাই, এই ঘরেও কিন্তু সেম একই পদ্ধতিতে, উপরে একটা লক সিস্টেম, এই হলো নিচে একটা লক সিস্টেম। এই খুলে দিলাম, খুলে দিলে পুরো একদম গেট খুলে যাচ্ছে। পুরোপুরি লোহা দিয়ে জিনিসটা বানিয়েছি। আর যদি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আমি সাপোর্ট হিসেবে এইসব জায়গাগুলোতে ক্লাম লাগানো রয়েছে। দেখুন, এই যে ড্রিল করে ভেতরে ক্লাম ঢোকানো, তারপরে ঝালাই করা। ঠিক আছে, ঝালের সমস্ত কিছু ওয়েল্ডিং মেশিনের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট হয় তারা মিস্ত্রিরা এসে পুরোপুরি ফিটিং করে দিয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে অবধি। এই যে এখানেও দেখুন, এই জায়গাটা দেখুন পুরোপুরি। আর অনেকে হয়তো ভাববেন যে এরকম এত বড় বড় নেট ফাঁকা দিয়েছেন কেন, বা বৃষ্টির জল তো এখনো ঢোকার চান্স তো বেশি থাকবে, কেননা এই যে এই নেটগুলো যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা রয়েছে বৃষ্টির জল ঢুকে যাবে। কিন্তু আমি বর্তমানে একটা জিনিস ভাবলাম, আমি যদি এখানে তিরপল দিয়ে দিই, বা এখনো আমি কিন্তু সেই টিনগুলো, যে সরু সরু টিনগুলো রয়েছে এখনো কিন্তু ঢালাই করে লাগাতে পারবো। তো সেই কারণে আমি ভাবলাম ওই জিনিসটা পরে করলেও অসুবিধা হবে না। আমি চাইলে পুরোপুরি তিরপল দিয়েও ঢেকে দিতে পারবো, বা যদি মনে হয় কোনো কারণে বেশি ঝড় বৃষ্টি হচ্ছে তাহলে আমি কিন্তু এখনো কিন্তু এই সরু সরু যে পাখির টিনগুলো হয়, টিনগুলো লাগিয়ে দিলে কিন্তু এখনো কিন্তু ঢালাই করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ঢালাই করলে আর ভেতরে জল ঢুকবে না। আমার নরের ঘর, এই হলো মাটির ঘর। ঠিক আছে, এই হলো আমার ব্রিডিং ঘর। ঠিক আছে, ব্রিডিং ঘরও সেম, উপরে একটা লক সিস্টেম করা, নিচে একটা লক সিস্টেম করা। ব্রিডিং ঘরে ঢুকে গেলাম। আপনারা দেখছেন ব্রিডিং ঘরে এখন বর্তমানে কোনো পায়রা এখন আর বৃষ্টিতে ভিজছে না। কারণ হচ্ছে আমাদের গেট বানানো হয়ে গেছে। শুধুমাত্র একটা সমস্যাই হতে পারে, নতুন যে পায়রা নিয়ে এসে আমি সরাসরি ঘরের মধ্যে ছাড়লে আপনারা দেখতে পারবেন। এদিকে ভেতরে আসতে বলবো, এদিকে এই জায়গাগুলো দেখো, এই যে ফাঁকগুলো যেগুলো রয়েছে একটু জুম করে দেখো। হ্যাঁ, এই যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, আমার কিন্তু এখনো লফটে কাজ অসম্পূর্ণ রয়েছে। এই যে ফাঁকা জায়গাগুলো, ধরুন আমি কোনো একজোড়া পায়রা আমার নরের ঘরে বা মাদির ঘরে আমি ছাড়ার পরে কিন্তু সেই পায়রা কিন্তু ব্যাটার্স হোক বা গিরিবাজ হোক এদিক ওদিক ছোটাছুটির মতো ভাব করবে, তখন এই পায়রাগুলোই এই ফাঁক দিয়ে বেরিয়ে কিন্তু অন্য ঘরে চলে আসবে। এবং যদি একটু ফাঁক বেশি থাকে, কোনো জায়গায় যদি চিপা বেশি থাকে, তো সেইখান থেকে পায়রা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সেই কারণে আমি এখন সেরকমভাবে পায়রা আনছি না যতক্ষণ না পুরো লফটের কাজটা সম্পূর্ণ হচ্ছে। এই যে এই জায়গাটা ফাঁক রয়েছে দেখুন, এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে।
ঠিক আছে। এবার পায়রা তো সবসময় আটকে বসে যায় না, পায়রা তো ছেড়ে পুষতে হয় যতক্ষণ না বাড়িতে সেট করবো। মেন কথা হচ্ছে এখনো ঘরে অনেকগুলো কাজ অসম্পূর্ণ, উপরে যে সমস্ত গ্যাপিংগুলো গাঁথনিগুলো ওইগুলো পুরোপুরি চিপা চাপাগুলো বন্ধ করে দিলে পায়রা ঠিকভাবে আমি বুঝতে পারবো। তার সাথে লফটে যে সারপ্রাইজটা বলছিলাম সেই সারপ্রাইজটা আপনাদের তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। একটু দূরে গিয়ে পুরো লফটটা দেখিয়ে দাও। এই হলো আমার ফুল পায়রা ঘরের সেট আপ, পুরোপুরি ব্রিডিং কেস থেকে শুরু করে নর এবং মাদির ঘর, গেট লাগানো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং একটা জিনিস বলে রাখি, এখন প্রচণ্ড পরিমাণে পায়রা চুরি হচ্ছে। পায়রা চুরি করার ক্ষেত্রে আমি এখন বেশি সতর্কতা রাখছি, কেননা আপনারা একটু দেখে রাখবেন, যতই ভালো ঘর হোক না কেন পায়রা একটু দেখে শুনে রাখাই ভালো, কেননা অনেক ক্ষেত্রে পায়রা চুরি হয়ে যাচ্ছে। তো সেই রকম সতর্ক রেখে আমি কিন্তু এখন পায়রা বসার চেষ্টা করছি, এবং বৃষ্টির পরিমাণ কিন্তু দিনে দিনে বাড়তেই চলেছে। আবহাওয়া কিন্তু একদমই ভালো না। এই যে দেখুন, আমাকে এখন অনেকগুলো কাজ করতে হবে। এই ঘরে যে আপনারা দেখছেন আড্ডা ঘরের মধ্যে যে সমস্ত ওই সেট আপগুলো থাকে, যেগুলো আড্ডা দেওয়ার জন্য পায়রা ঘরে যেগুলো থাকে, তো আড্ডার সেট আপটা করতে হবে, কাঠ নিয়ে এসে আড্ডা মতো বানাতে হবে। ঠিক আছে, অনেকগুলো আড্ডা করা যাবে, প্রায় অনেক পিস পায়রা কোয়ান্টিটি কিন্তু রাখা যাবে ঘরের ভেতরে। সিস্টেমটা বানাতে গেলে আমাকে বাটাম কিনে নিয়ে আসতে হবে দোকান থেকে নিয়ে এসে তারপরে আমি নিজে হাতে তৈরি করে নিতে পারবো। আড্ডা বানাতে খুব একটা পয়সা খরচা হয় না, আর নিজে হাতেই তৈরি করা যায়, সেটার জন্য আলাদা কোনো এক্সট্রা লোক দিয়ে বানাতে হয় না, সেটা নিজে বাড়িতে বসেই করা যায়। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে একটা ঘরে আমি ঢুকছি, আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ভেতরে আমি থাকলে সেরকম লাগছে। ঠিক আছে, কেউ আবার খারাপ মন্তব্য করবেন না যে জিনিসটা দাদা জেলখানা লাগছে। ঘরে চলে এসেছি, আমি এখন রয়েছি পায়রার ঘরে। এই একটা পায়রা বেরোলো। ওকে, এই যে পায়রার ঘরে ঢোকার পরে ঠিক এরকম লাগছে দেখতে। জায়গার মধ্যে আমি দেখাচ্ছি, দেখুন এই জায়গাটা দেখুন কতটা গ্যাপ রয়েছে। এই সমস্ত জায়গায় গ্যাপ থেকে পায়রা বেরিয়ে যাওয়ার চান্স বেশি থাকবে। আমার একটা কাজ সবাই সম্পূর্ণ হলো, একদিকে হালকা হয়েছে যে পায়রা কোনোদিন বৃষ্টিতে ভিজবে না, যেগুলো বাড়ির পায়রা বাইরে বেরিয়ে যায় তখন আমি কাপড় নেট যেরকমভাবে ঢেকে রাখতাম, তবুও সাইড পার্ট থেকে পায়রা বেরিয়ে বৃষ্টিতে ভিজে যেত। এখন একদিকে সলভ হয়েছে, যাই বাড়ির পায়রাগুলো বাইরে চলে আসতো সেই পায়রাগুলো এখন আর বৃষ্টিতে ভিজছে না, একদিকে আমি রিলিফ পেয়েছি। বাদ বাকি 3টে দরজা এবং একটা মই। আগে দেখেছিলেন আপনারা সুপুরি গাছের যেগুলো গাছের গুঁড়ি হয়, এদিকে একটা ছিল এদিকে একটা ছিল, ভাড়া বেঁধে তারপরে মই করেছিলাম। এখন বর্তমানে এই লোহার মইটা আমি বানিয়েছি, দেখুন আপনারা পুরোপুরি স্টিলের। ঠিক আছে, পাইপগুলো যেগুলো হয়, যে পাইপগুলো আমি এই যে টিনের চালে দিয়েছি, এই যে ভেতরে রয়েছে যে পাইপগুলো, ওই পাইপগুলো দিয়ে মোটা মোটা পাইপ। ঠিক আছে, মোটামুটি 3টে দরজা এবং পাইপ সহ আমার খরচা পড়েছে টোটাল কস্টিং চার্জ, মিস্ত্রিদের লেবার চার্জ, ভাড়া দিয়ে ভ্যান ভাড়া দিয়ে 15,000, পুরোপুরি 15,000 বেরিয়ে গেছে। তার আগে পায়রার ঘরে তো অনেক টাকা খরচা হয়েছিল। তো বর্তমানে এখন আপনাদের কাছে আগামী দিনে আরও সুন্দর সুন্দর পায়রার ভিডিও নিয়ে আসতে চলেছি। যদি আপনারা পায়রার ভিডিও দেখতে চান একটু ভালো কোয়ালিটি, আগামী দিনে আরও সেল ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট করে জানাবেন আমার পায়রার ঘরে বর্তমানে এই যে সেট আপটা আপনাদের কেমন লেগেছে, দেখতে কেমন লাগছে, যে বা আপনাদের পছন্দ হয়েছে কিনা জানাবেন অবশ্যই কমেন্ট করে, কারণ আপনাদের একটা মতামত আমাকে আরও শেখায় যে পায়রা পুষতে গেলে আরও কী করতে হয়। কারণ একটা মানুষ যত শিখবে তত আরও বিষয়গুলো জানতে পারবে, শেখার কোনো বয়স হয় না। এবং ওয়েদার একদমই খারাপ, বাদ বাকি আজ থেকে প্রায় এই কাজটা শেষ হয়েছে, 3-4 দিন হয়ে গেছে এই কাজটা শেষ হয়েছে। তখন সুদীপ এসেছিলো, আজকেও সুদীপ রয়েছে ক্যামেরার পিছনে, ভিডিওটা করে দিচ্ছে। এবং ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে কিছু পায়রা সেল ভিডিও আসতে চলেছে ঠিক রাত 8টার সময়। আজ একদম কম প্রাইসে সেল করে দেওয়া হবে। আমার সাথে কথা বলতে গেলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং ফেসবুক পেজ হ্যান্ডেল লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফেসবুক পেজ এখনও যারা ফলো করেননি ফলো করে নিতে পারেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং সর্বশেষে আমার বিগ সেট আপটা কেমন হয়েছে এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলেও অ্যান্সারটা একদমই না দিয়ে যাবেন না। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।